জয়ত্তারা, জয়ত্তারা। সর্দার, আজ পাঁঠা বলি হবে গো। মা তারার অশেষ কৃপা, আপনার ঘর আলো হয়েছে। আমি পাপ হয়েছি। আজকের এই খুশির দিনে তারা মাকে আমি জোড়া পাঁঠা বলি দেব। তান্ত্রিক, তুমি মাকে সাজাও। মা তোকে দুহাত তুলে আশীর্বাদ করুন সর্দার। সর্দার, এই লাও তোমার বড় খোকা। বড় খোকা বলছো কি তুমি? হ্যাঁ গো সর্দার। কই রে রজনী, ছোটকে নিয়ে আয় দেখি। দুটো চাঁদ নেমেছে রে আমার ঘরে। মায়ের পায়ের সিঁদুর ওদের ছুঁয়ে দাও তান্ত্রিক। সর্দার, তুমি সর্দারনির কাছে চলো। তার গতি ভালো ঠেকছে না আমার। এতটা ধাক্কা সে সইতে পারলে হয়। এসো। সর্দার, কি হলো তান্ত্রিক? এ ছেলে নয় তোর, এ তোর সর্বনাশ। ও এসেছে তোর সাম্রাজ্য শেষ করতে। ওকে এখনই বিদায় কর। কি বলছো তান্ত্রিক? ওরা দুজনেই যে আমার সন্তান। সর্দার, তোর এই বড় ছেলে তোর নাম, তোর সাম্রাজ্য দুই বড় করবে, কিন্তু তোর এই ছোট ছেলে তোর সবটা শেষ করবে। এমনটা হয় না। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে, ঠিক এটাই হবে। ও একাই তোর মতো 10-10টা রাঘবকে শেষ করার ক্ষমতা ধরবে। ওকে এখনই বিদায় কর। তুমি এসব কি বলছো তান্ত্রিক? তারা মা আমার সাথে এমনটা করতে পারেন না। মা, মা, এ তান্ত্রিক কি কথা বলছে শুনছো তুমি মা? সর্দার, এ কি অঘটন ঘটি গেল গা। তোমারই কত করে বললুম সর্দারনিরে দেখি যাও, তারে আর দেখা হলো নি গো তোমার। হ্যালো বন্ধুরা, প্রাইজ জিতুন। তুই যেতে পারিস না। আমি একা কি করে থাকবো? কাঁদিস না সর্দার, এখনো তুই আমাদের সবাইকে বাঁচাতে পারিস। মানে? যদি এই ছেলেকে আজকেই পৃথিবী থেকে তুই না সরাস, আমরা আমরা সবাই মরবো, আমরা সবাই মরবো। এইভাবে বলো না তান্ত্রিক, আমার সন্তান সে। আজকের এই শুভ বট সাবিত্রী পূর্ণিমা জাতক সে। মানে কি বলছো তুমি? ওর ওইটুকু শরীর থেকে যে আভা বেরোচ্ছে, ওর কপালে তিলকের যে জ্যোতি আমি দেখতে পাচ্ছি, তাতে তোর এই সমগ্র ডাকাত সাম্রাজ্যের পতন লুকিয়ে আছে রাঘব। ওকে তুই নিজের হাতে শেষ কর, নিজের হাতে শেষ কর। রাজা মশাই, এবারে যদি আমাদের খাজনা মাফ করেন তবে পরাণে বাঁচতে যাই। মন্ত্রীমশাই, দেখুন তো এই সকল গ্রামবাসীদের কোনো সুরাহা করা যায় নাকি? মহারাজ, গঙ্গারামপুরের পুরো খাজনা মাফ করলে রাজকোষাগারের ক্ষতি হবে মহারাজ। পঙ্গপালে এবারে ক্ষেত একেবারে নষ্ট করে দিছে রাজা মশাই। খাজনা মাফ না হলি যে পুরো গ্রাম না খেতে পেয়ে মরবে। তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও, খাজনার জন্য কাউকে না খেতে পেয়ে থাকতে হবে না। খাজনা মাফ করা হবে।
মহারাজ ক্ষমা করবেন, কিন্তু খাজনা আদায় না হলে তা আদতে রাজ্যেরই ক্ষতি। মন্ত্রী মশাই, আমার তো আর সন্তান ভাগ্য নেই। অন্য কারো সন্তান যেন কোনো কষ্ট না পায় আমার রাজ্যে। মহারাজ, বদ্যিমশাই তো বলেছেন এখনো সময় আছে, আপনি এত ভেঙে পড়বেন না দয়া করে। আর কতটা সময় লাগতে পারে বলতে পারেন মন্ত্রী মশাই? আমি যে কোনো আশার আলোই দেখতে পাচ্ছি না। রাজন, বর্মা বংশের শ্রীবৃদ্ধি এখনো বাকি আছে। প্রণাম গুরুদেব। আসুন, আসন গ্রহণ করুন। রাজন, আমি আপনার এবং রানী লীলাবতীর সাথে একান্তে কথা বলতে চাই। যেমন আপনার ইচ্ছে গুরুদেব। প্রহরী, অন্দরমহলে খবর পাঠাও। প্রণাম মহারানী। কুল পুরোহিত মশাই আপনার এবং রাজা মশাইয়ের সাথে একান্তে দেখা করতে চেয়েছেন। গুরুদেব এমন অসময়ে এসেছেন? হ্যাঁ মহারানী, খাসমহলে মহারাজ আপনার অপেক্ষায় আছেন। রাজন, খুব তাড়াতাড়ি আপনার গ্রহের দশা বদল হতে চলেছে। গুরুদেব, আপনি খুব ভালো করেই আমাদের দুই স্বামী স্ত্রীর জীবনের সব থেকে বড় ফাঁকা জায়গাটা সম্বন্ধে জানেন। জানি বলেই আমি আজ এখানে এসেছি রাজন। পিতৃ সুখ থেকে আপনি বঞ্চিত হবেন না। গুরুদেব, আপনি একই বলছেন? এত বছর পর আমরা সন্তান সুখ পাবো তাহলে? আপনি আপনি সত্যি বলছেন গুরুদেব? হ্যাঁ রানীমা, রাজনের গ্রহের স্থিতি যেমন আছে তা সন্তান সুখেরই ইঙ্গিত দিচ্ছে। প্রণাম নেবেন গুরুদেব, আশীর্বাদ করুন যেন তাই হয়। রানীমা, আগামী সপ্তাহে বট সাবিত্রী পূর্ণিমাতে আমি এক যজ্ঞের আয়োজন করতে চলেছি এই রাজ্যের উত্তর সুরি লাভের আশায়। মহারাজ, এই যজ্ঞ রানী লীলাবতী সম্পন্ন করবেন এবং শুভ বট সাবিত্রী পূর্ণিমা তিথিতে রাত্রি 2 প্রহরের পর আপনি একা ঈশান কোণ বরাবর রাজ্যের সীমা পর্যন্ত যাবেন। কি কারণ গুরুদেব? মহারাজ, আপনাকে এমন কিছু একটা নিয়ে আসতে হবে যেটাকে আপনি আপনার রাজ্যের জন্য শুভ মনে করেন। আমি কি তেমন কোনো জিনিস কারোর কাছ থেকে নিয়ে আসতে পারি? আপনি যা নিয়ে আসবেন তা মালিকাধীন হওয়া যাবে না রাজন। আপনি যেমন বলবেন গুরুদেব। সকলের কল্যাণ হোক। হে মা তারা, এ কোন পরিস্থিতিতে আমাকে দাঁড় করালে? এত বছর পর ছেলের মুখ দেখিয়ে এখন তাকে নিয়ে যেতে হচ্ছে মারতে। ওর কপালে তিলকের যে জ্যোতি আমি দেখতে পাচ্ছি তাতে তোর এই সমগ্র ডাকাত সাম্রাজ্যের পতন লুকিয়ে আছে রাঘব। ওকে তুই নিজের হাতে শেষ কর। আমি এ কাজ করি কি করে? নিজের সন্তানকে নিজে মারা সম্ভব কখনো? যদি এই ছেলেকে আজকেই পৃথিবী থেকে তুই না সরাস, আমরা সবাই মরবো, আমরা সবাই মরবো। তবে কি এই ছেলের জন্যই আমার চন্দা আমাকে ছেড়ে চলে গেল? এখনো তুই আমাদের সবাইকে বাঁচাতে পারিস। ওকে ফেরত নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি বরং ওকে গাছের তলায় রেখে দিই। রাতের কোনো ক্ষুধার্ত পশু ওকে নিয়ে যাবে। চারটি গ্রাম পেরিয়ে জঙ্গলে এলাম, অথচ
যা খুঁজছি তা তো পেলাম না এখনো। আপন মনে ভাবতে ভাবতে রাজা জঙ্গলে হেঁটে চলেছেন একা। হঠাৎ একটি বাচ্চার কান্না শুনতে পেলেন। এই জঙ্গলে এই সময় বাচ্চার কান্নার আওয়াজ, কেউ কি কোনো বিপদে পড়লো? কান্নার আওয়াজটা যেদিক থেকে আসছে রাজা সেই দিকে জোর কদমে হাঁটা লাগালেন। কিছুক্ষণের মধ্যেই রাজা কান্নার আওয়াজ শুনে গাছতলায় পৌঁছে